প্রবালদ্বীপ সেন্ট মার্টিনগামী জাহাজ দি আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজটির পরিচ্ছন্নতা কর্মী নূর কামালের মৃত্যু হয়েছে। তবে একজনের মৃত্যু হলেও আহত কেউ হয়নি, সেই ধরনের সংবাদ আমরা পেয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি নুনিয়ারছড়া যে BIWTA ঘাটটি রয়েছে সেই ঘাট থেকে কিছুটা দূরত্ব অবস্থান করছি। আমরা একটু দেখাতে চাই যে অগ্নিকাণ্ডের ঘটনায় যে জাহাজটি পুড়ে গিয়েছে, ভস্মীভূত হয়েছে, সেই জাহাজটির চিত্র আমরা একটু দেখাতে চাই। মূলত ভোর 6:30টার সময় আমাদেরকে ফায়ার সার্ভিস এবং BIWTA জানিয়েছে ভোর 6:30টার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আসলে কোস্টগার্ডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা পাশাপাশি তাছাড়াও একটি মাছ ধরার ট্রলারে করে সেখানে আটকে পড়া যে সকল ক্রু ছিল প্রায় 20 জন ক্রু, তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু একজন সেখানে আটকে পড়েছিল, যার মৃত্যু হয়েছে, তার নাম হচ্ছে নূর কামাল। সে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আটলান্টিক ক্রুজ জাহাজে নিয়োজিত ছিল বলে আমরা জানতে পেরেছি। আটকে পড়া সেই পরিচ্ছন্নতা কর্মী আগুনে ভস্মীভূত হয়ে আগুনে পুড়ে মারা গিয়েছেন। তবে বাকি যারা ছিলেন তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হওয়ার কারণে তারা কিন্তু বড় ধরনের মৃত্যু বা বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে বলে জাহাজ মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন। প্রতিদিন পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো আসলে নুনিয়ারছড়া ঘাট থেকে ছেড়ে যায়, প্রতিদিন সকাল 7টায় নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু যেই সময়টাতে আসলে দুর্ঘটনাটি ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা, সেই সময়টা আসলে জাহাজ ছাড়ার ঠিক 30 মিনিট আগে এই জাহাজ ওঠার জন্য BIWTA ঘাটে প্রায় 200 পর্যটক অপেক্ষা করছিলেন। যদি এই দুর্ঘটনাটি পর্যটক যারা আসলে সেন্ট মার্টিন যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা যদি জাহাজে উঠে যেত তবে বড় ধরনের প্রাণহানি ঘটনা ঘটতো বলে আসলে এখানে যারা জাহাজের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আশঙ্কা করছেন। বা এই ধরনের পর্যটকরা না ওঠার কারণে বড় ধরনের প্রাণহানি থেকে আসলে পর্যটকরা রক্ষা পেয়েছে বলে আসলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।